বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের। স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে গেলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোট পাড়ো ও ভাগল বরল গ্রাম দুটির সংযোগস্থল পিপলমণি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন। ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসীহাটা অঞ্চলের প্রায় 10টি গ্রামের মানুষ। বর্ষায় বাঁশ বেঁধে তার উপর দিয়ে যাতায়াত করেন মানুষ, কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হন। এতে অনেক সময় ঘটে দুর্ঘটনা। বর্ষায় 3 মাস ছোট বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে থাকে। এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনে নেব। শুনুন, আমাদের উন্নয়নের জোয়ার সারা রাজ্য জুড়ে চলছে। আমাদের এলাকাতে অনেক উন্নয়ন হয়েছে। দিদি মানে উন্নয়ন। দেখুন, অভাব অভিযোগ আছে মানুষের। আমরা সমস্ত রকমের সবভাবেই চেষ্টা করছি এলাকার মানুষের উপকার করার, এবং আমরা পাশে দাঁড়িয়েছি। আমাদের বিধায়ক সাহেব আজকে এসেছেন। বিগত কিছুদিন আগে এই ব্রিজটা নিয়ে একটা মিডিয়া হয়েছিল এবং প্রশাসন এটাকে দেখেছেন, এবং আমরাও এটা নিয়ে বারবার অভিযোগ করেছি। আজকে স্বয়ং আমাদের বিধায়ক এসেছেন এবং ওনার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, এটাকে পরিদর্শন করে গেলেন কতটা কি করতে সরকারিভাবে এস্টিমেট। তারপর আশা করছি আমরা খুব শীঘ্রই এটা হয়তো আমাদের সরকার করে দেবেন। গ্রামের তো গ্রামবাসীর অভিযোগ শুধু আশ্বাসটুকু পেয়েছে, কাজ হচ্ছে না। শুনুন, আমরা বিগত দিনে এখানে 2 বারের সাংসদ রয়েছেন। এখানে যারা সাংসদ রয়েছেন তাদেরকে কিন্তু এলাকার মানুষ কোনোদিনও দেখতে পাননি, কিন্তু আপনি তৃণমূলের দলীয় প্রতিনিধি থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের যারা জনপ্রতিনিধি রয়েছেন আমাদের সরকার পক্ষের সবাই মানুষের জন্য দুয়ারে পৌঁছে গেছেন। আমাদের সরকার আমাদের পরিষেবা দুয়ারে পৌঁছে দিয়েছেন। সেই হিসাবে কিন্তু ওরা তো বারবার এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো বারবার বলে যাচ্ছে, কিন্তু আদৌ তো কাজ হচ্ছে না। এবারও মনে হচ্ছে হবে কি না, সব দেখে শুনে গেল। হ্যাঁ, আর আমাদের এই রাস্তাটাতে মোটামুটি 25 থেকে 30টা মানে গ্রামের যাতায়াতের খুবই অসুবিধা হয়। আর স্কুল, শিক্ষা কেন্দ্র, কি বলছে, নার্সারি স্কুল, ছেলেমেয়েরা স্কুলে গেলে পরে বাচ্চাদেরকে সব কোলে করে পার হতে হয়, কলার ভেলাতে করে। মোটামুটি 2 মানুষ 3 মানুষ এখানে জল হয়ে যায়। হ্যাঁ, আর যদি গর্ভবতী কোনো মা হয়, ওকে তো কলার ভেলাতে করে কোনো মতো পার করতে হয়। অ্যাম্বুলেন্স, দমকল কোনো কিছু আমাদের কোনো আসে না এখানে। কোনো মতো আগুন লেগে গেলে বা কিছু হলে কোনো রকম সেরকম কোনো সুযোগ সুবিধাই নাই। কত বছর ধরে এই সমস্যাটা আপনাদের? মোটামুটি 50-60 বছর হয়ে গেল। এই 50-60 বছর ধরে এইভাবে আপনারা কি ঢালার মধ্যে বারবার করেন? হ্যাঁ, বারবার। বিশেষ করে কোন সময় সমস্যায় পড়েন আপনারা? আমরা বর্ষাকালে বিশেষ করে বেশি সমস্যায় পড়ি। কতদিন ধরে এই সমস্যাটা থাকে আপনাদের বর্ষার সময়? মোটামুটি 3-4 মাস ধরে থাকে। জল মানে যতটা সময় থাকে আর কি। পাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে। এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার। ওপেন কালভার্ট করলে ভালো হয়, অ্যান্ড গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেভাবে কাজটা হবে। এমএলএ সাহেব দেখলেন। কত মিটার হতে পারে স্যার? এটা আমরা প্রপোজ করবো 20 ফিটের মতো, দেখা যাক। দরকার আছে 20 ফিটের। কতদিনে কাজ শুরু হতে পারে? কতদিনে এস্টিমেট ধরতে পারেন? এটা স্যাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে। স্যাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে, তো খুব তাড়াতাড়ি হবে মনে হয়। আপনার নাম? আমার নাম একরামুল হক, জেলা পরিষদ ইঞ্জিনিয়ার। আমার কাছে যা খবরটা পেয়েছি, 15-20 দিন বছর হলো এই ছোট পাড়োর পাড়ায় এখানে প্রচুর মানুষ এপার ওপার বসবাস করে। এর আগে যারা দায়িত্বে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। তারা কেন করেনি বলতে পারবো না। এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন, এবং শুধু এই তুলসীহাটা অঞ্চলে নয়, 4টা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছেন যে এই 2 পাড়ের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না, ওপারের মানুষ এপারে আসতে পারেন না। সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন, তার জন্য আবেদন করেছেন। আমি এটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সদ্য প্রদীপ মজুমদার, তিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন, তার কাছেও আমি চিঠি দিয়েছিলাম। তার কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে এই গরিব মানুষ, অসহায় মানুষের কথা ভেবে এখানে যদি একটা যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া যায় এবং চিরস্থায়ী ব্যবস্থা হয় যাতে, তার জন্য আবেদন করেছিলাম। আমি একটা ডিএম সাহেবকেও চিঠি দিয়েছি। এই দুজনের চিঠি দেওয়ার পর
যৌথ উদ্যোগে আজকে আমরা তদন্ত এইখানে এসেছি স্পটে, এবং ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন, তিনি মেজারমেন্ট করছেন, করে একটা স্কিম তৈরি করলে তখন আমি এই স্কিমটা নিয়ে যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যেন আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারি একটি কংক্রিট ব্রিজের মাধ্যমে, তার চেষ্টার জন্য আজকে আমাদের কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে ভোটার সমস্যা নেতা মন্ত্রীরা পরিদর্শন করে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, আজকেও তাই মনে হচ্ছে তাদের, কি মনে বলেন? ধরুন আমরা যে দলটি করি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোনো অভিনয়ের জন্য কিন্তু রাজনীতিটা করি না, আমরা বাস্তবমুখী রাজনীতি করি। আজকে আমার